আলহামদুলিল্লাহ, আমরা সভাপতি সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য এবং কথা শুনলাম। আজকের প্রতিযোগিতার যারা আপনারা অংশগ্রহণ করছেন, এখানে যারা আপনারা আসছেন বিভিন্ন মাদ্রাসা থেকে, হুফাজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 2024 সালের 23শে নভেম্বর আজকে এই ডুমুরিয়া থানায় এইটাই সর্বপ্রথম হুফাজুল কোরআন ফাউন্ডেশনের আয়োজনে এই প্রতিযোগিতায় উদ্বোধন হয়েছে। আমি কথা বলে গেছিলাম, বক্তব্য দিয়ে শুরু করেন। যারা এখানে প্রতিযোগী তারাই তো শুধু আছেন নাকি? করব প্রশ্ন করলে বলবো আমরা প্রতিযোগিতায় আসছি, কিন্তু কোনো ফুল গাছে হাত দেবো না, ঘাটে যাই আড্ডা দেবো না, ওখানে অনেক মহিলারা গোসল করে ওখানে আড্ডা দিব না। আমাদের মসজিদ আছে, অডিটোরিয়াম আছে, এই জন্য আমরা এইদিকে থাকার চেষ্টা করব। আর বিশেষ করে একটা বিষয় হয়েছে যে আমাদের কারেন্টের বিষয়টা হয়েছে যে গতকালকে মাইকিং করেছে বিকালবেলা, মানে মাগরিবের আগ দিয়ে, তাও সে হ্যান্ড মাইকি, অন্যদিন বড় মাইকি প্রচার করে। এরপর আমরা জেনারেটরের ভাড়া করে সব করে রাখছি, ওনারা আমাদের 9:30টার ভিতরে আমাদের জেনারেটর দিয়ে দেবে। এই থেকে আপনারা কেউ ভিন্ন দিকে, আমরা সাথে জেনারেটর বড় জেনারেটর ভাড়া করেছি, জেনারেটরও দিবে, অতিরিক্ত চেয়ারও দেবে, সব কিছু ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আপনারা শুধু দোয়া করেন আমরা যেন সুন্দর। তো সম্পূর্ণ আপনাদের উস্তাদদের নেক দোয়া, আপনাদের উস্তাদের সিস্টার মেহনতে আমরা সকলে এখানে আসতে পারছি। তো আমি দীর্ঘ সময় নেব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক প্রতিযোগীকে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে, এক ভাই আর এক ভাইকে এরকম জেদাজিদি করে সুন্দর করে কে ভালো পড়তে পারে এটা আমরা দেখতে চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওই ভাইয়ের পড়া দেখে যেন অন্য ভাই সুন্দরভাবে পড়তে পারে এবং তার ভিতরেও যেন এই জজবা পয়দা হয়, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনছিলাম, দিক নির্দেশনামূলক কথা আমরা শুনছিলাম। আসলে আমাদের সভাপতি সাহেব ডুমুরিয়ার অত্যন্ত চলে যাবেন মসজিদের নিচতলায়, পাঁচপাড়া গ্রুপ 3টা পয়েন্টে প্রতিযোগিতা হবে, মসজিদের নিচতলায় চলে যাবেন ইনশাআল্লাহ। আর 10পাড়া গ্রুপ 2 পয়েন্টে প্রতিযোগিতা হবে মসজিদের 2য় তলায়, 2 পাশে। অতএব 10পাড়া গ্রুপ মসজিদের 2 তলায় যাবেন, 5পাড়া গ্রুপ মসজিদের নিচতলায় যাবেন। আর আপনার 20পাড়া এবং সকলের প্রতি আমাদের বিনয়ের সাথে অনুরোধ, আপনারা শৃঙ্খলার সাথে থাকবেন। নির্ধারিত জায়গা থেকে যার যার জায়গায় সেখানে সুন্দরভাবে আপনারা 2 নম্বর বিষয় হচ্ছে যে আপাতত ইয়ে করে নেন, আপনি নেন। আব্দুর রহিম সাহেব আসেন। এখানে কে থাকবে, ওখানে কে যাবে?
আর অল্প কিছুক্ষণের মধ্যেই প্রতিযোগিতা শুরু হবে। প্রতিযোগিতার আগ মুহূর্তে যেহেতু কিছু সময় পাওয়া গেল, সেহেতু খুব মনোযোগ সহকারে কিছু কথা শুনব। আল্লাহ পাক এর এই কালাম আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ। এই কালাম যার উপরে অবতীর্ণ হয়েছে, কালাম আগের মতো পড়ে না, দুনিয়ার কাজের মধ্যে ডুবে যায়, এখন নষ্ট হয়ে গেছে। এখন ওনাকে একজন যদি হাফেজ সাহেব বলে, আর একজন তাকে তিরস্কার করে, এই ওনাকে হাফেজ বললা কেন, উনি তো নামাজই পড়ে না। ঠিক হেফাজতের গুরুত্ব কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ডুমুরিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি, প্রধান মেহমান ডুমুরিয়া হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ডুমুরিয়া উপজেলায় যেটি আজকে হচ্ছে, সেখানে আমাদের সম্মানিত সকল মুরব্বীগণ যারা খুলনা থেকে এসেছেন, সম্মানিত আলেমগণ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত সুধীবৃন্দ এবং যারা আজকের এই হিফজুল কোরআন প্রতিযোগিতার ডুমুরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত ছোট্ট সোনামণিরা এবং বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আমার ছোট্ট ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে যেহেতু ডুমুরিয়াতে এটি প্রথম আয়োজন, তাই এটি আমার নিজেরও জেনে খুব ভালো লাগছে যে প্রথম আয়োজনের সাথে আমিও নিজে কিছুটা পরিচিত হওয়ার সুযোগ হলো। তো এর আগে এটি কেন হয় নাই ডুমুরিয়াতে, এটি আমার মনে হয় প্রত্যেক বছরই তো হওয়ার সুযোগ আছে। আপনারা যদি এই প্রোগ্রামটি এখন থেকে প্রতি বছর এখানে করেন, আমরা চেষ্টা করব আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করার। আলহামদুলিল্লাহ। আমরা চাইবো এখন থেকে এই হিফজুল কোরআন প্রতিযোগিতাটি প্রত্যেক বছর এখানে হোক, এই আমাদের এই অডিটোরিয়ামেই হোক, বছরে তো একবার হয়, তো এটি হওয়া দরকার। আর কোরআন তেলাওয়াত শুনতেছিলাম, একজন মুসলিম হিসেবে আসলে ইসলাম ধর্মের যে অনুশাসন, আমাদের তো প্রথমে হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, যেটি আমাদের স্রষ্টার পক্ষ থেকে এসেছে, তারপরে আমাদের আল হাদিস, ইজমা কিয়াস, এর বাইরে তো আর আমাদের যাওয়ার সুযোগ নেই। তো কোরআন চর্চার সাথে যারা আছেন, এই যে কোরআনের এখানে বিশেষ করে যারা সম্মানিত হাফেজ আছেন, এখানে যে তেলাওয়াত হচ্ছে এবং সেখানে যে প্রতিযোগিতাটি হচ্ছে, এখানে আসলে থাকলে নিজেরও মন ভালো হয়ে যায়। এটি কিন্তু একটি আনন্দের বিষয়, ভালো সময় একটু ধরেন। আমার মনে হয় আর এখন দেওয়ার দরকার নেই, আপনারা শেষ করে তারপর দেন। আপনারা অনুমতি দিলে আমি একটু বিদায় নিব। জি, আসসালামু আলাইকুম। আপনারা আইসেন, আমরা আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ।
শেষ প্রতিযোগিতা। أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال موسى لقومه موسى صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ শাহজাহান রহমান। বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন ডুমুরিয়া, বিভিন্ন মাদ্রাসা থেকে মুহাদ্দিসবৃন্দ, সুদীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীবৃন্দ, প্রতিযোগিতাবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম। হুফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ খুলনা জেলা Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'd, a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ar-Rahman 'allama al-Qur'an, khalaqal insana 'allamahul bayan. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. আগামীতে আরো সুন্দর করার জন্য আমি অনুরোধ করব। সাথে সাথে আমাদের সকল ছাত্র ভাইয়েরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আসলে আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে সূরা রহমানের কথা বলেছেন যে আগে কোরআন কারীম শিক্ষা করার পরে তাকে মানুষ বলে গণ্য হবে। আমরা কমসে কম এতটুকু আশ্বস্ত হয়েছি যে কোরআন কারীম পড়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, আল্লাহ তাআলার কাছে মানুষ হিসেবে হয়তো কবুল হয়েছি। এখন যদি কোরআন অনুযায়ী আমি জীবন গঠন করতে পারি তাহলে আমার স্থান হবে আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা বানি আদম।
আমি যদি তা না করতে পারি এই ইনসান থেকে আমি হয়ে যাবো হায়াওয়ান। এই জন্য আগামী জিন্দগি কোরআনকে সাথে নিয়ে কোরআন অনুযায়ী জীবন গঠন করে কোরআন অনুযায়ী দেশ ছুটে থাকবে, সেই মতির নির্মাণ উপবিষ্ট থাকবে হাফেজে কোরআন। এবং তাদেরকে বলা হবে তোমরা কোরআনের একটি আয়াত পড়ো এবং জান্নাতের এক একটা স্তরে তোমরা উঠে থাকো। এইভাবে ৬৬৬৬ আয়াত তেলাওয়াত করবে এবং জান্নাতের ওই পরিমাণ তাদের মর্যাদা বৃদ্ধি করা হবে। এবং আমরা এই আমাদের সামনে এই ছোট্ট সোনামণি বাচ্চাদের যে কোরআন প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার আয়োজনে আমরা যে এখানে উপস্থিত হতে পেরেছি এর জন্য আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ খুলনা জেলার সাধারণ সম্পাদক জনাব হাফেজ মাওলানা মাসুদুল্লাহ সাহেব। আমি হুজুরকে কথা বলার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। حمد وصلى وسلم على أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. السلام عليكم ورحمة الله وبركاته. মঞ্চে উপস্থিত আমার সম্মানিত উস্তাদবৃন্দ, সামনে উপস্থিত আমার কলিজার টুকরা সোনামণিরা, এরকম একটা স্বপ্ন আমরা দেখেছিলাম। আলহামদুলিল্লাহ, এখন আসলে জামাত হবে, জামাতের পরে আবার পুনরায় আমাদের এই পুরস্কার বিতরণ। এখন আমাদের পুরস্কার 1 নম্বর থেকে আমার সেক্রেটারি আছেন আমরা সময় দেব না আগত প্রথম 5 পারা গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ মুশফিকুস সালিহিন মুরসালিন ডুমরিয়া আশরাফিয়া হাফিজিয়া মাদ্রাসা। ওই বাচ্চারা ঢুকতে যায় মোহাম্মদ মুশফিকুস সালিহিন মুরসালিন, পিতা মোহাম্মদ ওমর আলী শেখ, ডুমরিয়া আশরাফিয়া হাফিজিয়া মাদ্রাসা। পুরস্কার দিচ্ছে হাফেজ মোহাম্মদ ইয়াসিন সাহেব। হাফেজ মোহাম্মদ ইয়াসিন সাহেবের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে। আপনারা সামনে একটু সুন্দর করে রাখেন, যাতে পিছনের অনুষ্ঠানটা আমাদের রেকর্ডিং হচ্ছে, যাতে সুন্দরভাবে উঠাতে পারে। আপনারা একটু সুন্দরভাবে দিবেন। সাথে একটা বই আছে, এই বইটা আপনারা সাথে দিয়ে দেন। 5 নম্বর গ্রুপে 2 নম্বর হচ্ছে আব্দুর রহমান বিন হাবিব, পিতা হাবিবুর রহমান, হাফিজুল মাদ্রাসার ছাত্র। হাফেজ ফারুক হাসান। হাফেজ মাওলানা ফারুক হাসান সাহেবের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন। হ্যাঁ, একটা মুফাজ্জুলের সাথে ওনাকে দিয়ে দেন। 3 নম্বর মোহাম্মদ মাহমুদ হুসাইন, পিতা মোহাম্মদ জাকারিয়াউল্লাহ, হাসানপুর মিশরুল দারুল উলুম মাদ্রাসা। সেকেন্ড পুরস্কার কোন মাদ্রাসা? চেয়ারম্যান সাহেব হুমায়ুন কবির পুরস্কারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন। আপনারা সামনে একটু সুন্দর করে থাকেন, যদি পিছনে কোনো রেকর্ডিং হচ্ছে আপনারা না বলছি। হাসানপুর মিশরুল দারুল উলুম মাদ্রাসা ছাত্র। 4 নম্বর মোহাম্মদ ইমন হোসেন, পিতা মোহাম্মদ ইমাদ হোসেন, মাদ্রাসা কর্নিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা, কর্নিয়া মদিনাতুল মাদ্রাসা। মৌলানা আব্দুল গফফার সাহেবের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন। 5 নম্বর মিস্তাহুল হক, পিতা হাবিবুর রহমান, হাবিবুল রহমতুল্লাহ মাদ্রাসা। আল্লাহ শাহাদাত মাদ্রাসার কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে। 6 নম্বর মোহাম্মদ আসাদুজ্জামান, পিতা মোহাম্মদ আবুল কালাম, হযরত আবু বকর সিদ্দিক, হিফজুল কোরআন মাদ্রাসা। মৌলানা ওমর আলী সাহেবের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে।
সপ্তম নাম্বার মোহাম্মদ মেহরাব খান, আরিফুর রহমান খান, মাদ্রাসা শাহপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহী এতিমখানা। আমাদের সভাপতি সাহেবের কাছ থেকে হাফেজ রেজাউল সাহেবের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে। অষ্টম নাম্বার পাঁচবার গ্রুপে মোহাম্মদ আকিবুল ইসলাম, মোহাম্মদ আকিবুল ইসলাম পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম, শাহপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহী ছাত্র, পুরস্কার গ্রহণ করতেছে হাফেজ হুমায়ুন সাহেবের কাছ থেকে। নবম নাম্বার মোহাম্মদ ইমরান হুসাইন পিতা মাহিদুল ইসলাম, পরিনিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা এতিমখানা, পুরস্কার গ্রহণ করতেছে হাফেজ নুরুল্লাহ সাহেবের কাছ থেকে। আমরা এই পাঁচপাড়া গ্রুপে 9 জনকে পুরস্কার দেওয়া হয়েছে, পাঁচপাড়া গ্রুপে 9 জনকে পুরস্কার দেওয়া হয়েছে। এখন আমরা 1 থেকে 10 গ্রুপে যারা ছিল 10টা গ্রুপে তাদের নাম ঘোষণা করা হচ্ছে। 1 নম্বর মোহাম্মদ মুজাহিদ হোসেন পিতা সবুর আলী, পরিনিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা এতিমখানা, পরিনিয়া মাদ্রাসা। গ্রহণ করতেছে মুফতি আব্দুল কাইয়ুম জমাদার সাহেবের কাছ থেকে পুরস্কার গ্রহণ করতেছে। দ্বিতীয় নাম্বার মোহাম্মদ উসমান গনি পিতা জাহাঙ্গীর মোল্লা, পরিনিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, পুরস্কার গ্রহণ। তুই প্রস্তুত থাকো। উসমান গনি আসছে, আপনার সামনে আসেন। এই রবল ভাই, দ্বিতীয় নাম্বার উসমান গনি আসছে, দ্বিতীয় রবল ভাই দিবান। হাফেজ তৌফিকুর রহমান আমাদের সেক্রেটারি সাহেব, আপনি নাম বলে সাথে দিলেন। তৃতীয় নাম্বার আশিকুর রহমান পিতা আমিনুর রহমান, হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি আমাদের ছাত্র চুকার পুরস্কার গ্রহণ করতেছে হাফেজ রবিউল ইসলামের কাছ থেকে। চতুর্থ নাম্বার হাফেজ আব্দুর রহমান পিতা আব্দুল মোমেন, হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি আমাদের ছাত্র পুরস্কার গ্রহণ করতেছে হাফেজ আবুল্লাহ হুজুরের কাছ থেকে। পঞ্চম নাম্বার মোহাম্মদ আমানুল্লাহ পিতা মোহাম্মদ ইদ্রিস আলী, ফরসি ক্যাডেট স্কুল মাদ্রাসা নুরুল খুলনা। হাফেজ উসমান গনি সাহেবের কাছ থেকে মোহাম্মদ মুত্তাসিম বিল্লাহ পিতা মোহাম্মদ আবুল হোসেন, পরিনিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা, পুরস্কার গ্রহণ করতেছে আমাদের হাফেজ রেজাউল সাহেবের কাছ থেকে। ষষ্ঠ নাম্বার ফিরদাউস, সপ্তম না না সপ্তম হবে না, হ্যাঁ সপ্তম তো হবে। ষষ্ঠ গেছে, ষষ্ঠ গেল না, সপ্তম। আচ্ছা সপ্তম নাম্বার মোহাম্মদ ফিরদাউস পিতা হাবিবুর রহমান, হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা। আসেন সামনে আমার তা তো চিনতে পারছি। আচ্ছা যে হাফিজের মধ্যে তোমার নাম আছে দিছে। আচ্ছা অষ্টম নাম্বার মোহাম্মদ মাসুদুর রহমান, মোহাম্মদ পিতা মোহাম্মদ ফিরদাউস রহমান, শামসুল উলুম সাজিয়ানা মাদ্রাসা ডুমুরিয়া খুলনা। সাজিয়ানা মাদ্রাসা জুবাই আহমদ সাহেবের কাছ থেকে পুরস্কার গ্রহণ করতেছে। 20 পারা গ্রুপে যারা আছে তারা একটু প্রস্তুতি গ্রহণ করুন। 1 নাম্বার মোহাম্মদ ইসানুল ইসলাম পিতা লুৎফুর রহমান শেখ, হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা, উনি আমাদের ইমাম সাহেবের কাছ থেকে। ওই মাদ্রাসার নামটা বলে দেন। হ্যাঁ বলছি হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা চুকর বাজার। পুরস্কার দেওয়া হয়েছে বই বাকি বই। হ্যাঁ 2 নম্বর। দ্বিতীয় নম্বর মোহাম্মদ ইয়াসিন সোহরাব পিতা ইমাম হাসান লালটু, পরিনিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা। এটা ওই
তৃতীয় নাম্বার মোহাম্মদ আকিব সালমান পিতা মোহাম্মদ জাহাঙ্গীর গাজী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআন মাদ্রাসা পুরস্কার গ্রহণ করতেছে হাফেজ কাসিম সাহেবের কাছ থেকে হাফেজ কাসিম সাহেবের পুরস্কার গ্রহণ করতেছে। চতুর্থ নাম্বার মোহাম্মদ মুনতাসির পিতা মোহাম্মদ কামরুজ্জামান হাসানপুর মিছিল কাফি মাদ্রাসা হেফজখানার বিভাগ পুরস্কার গ্রহণ করতেছে আমাদের চেয়ারম্যান সাহেবের কাছ থেকে হুমায়ুন কবির পুরস্কারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করতেছে। পঞ্চম নাম্বার মোহাম্মদ রিয়াদ পিতা মোহাম্মদ আইয়ুব আলী হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা বিক্রমগঞ্জ পুরস্কার গ্রহণ করতেছে মোহাম্মদ মাওলানা আব্দুল গফফার সাহেবের কাছ থেকে পুরস্কার গ্রহণ করতেছে। ষষ্ঠ নাম্বার মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম শামসুল উলুম সাদিয়া মাদ্রাসা খুলনা খুলনা শাহাদাত রহমান সাহেবের কাছ থেকে আলহাজ শাহাদাত রহমান সাহেবের কাছ থেকে পুরস্কার গ্রহণ করতেছে। সপ্তম নাম্বার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম পিতা আব্দুল মজিদ শানা কোচি ক্যাডেট স্কিম মাদ্রাসা দুপুরে খুলনা 10 বার গ্রুপ শেষ 20 বার গ্রুপ শেষ এবং 1 থেকে 30 পড়া কত ছাত্র তারা মানসিক প্রস্তুত করবে। মোহাম্মদ সিয়াম আলী পিতা মোহাম্মদ শওকত আলী কোরিয়া মদিনা মাদ্রাসা মিলে দিই আরেকবার বসা অবস্থা করেন এই সামনে তো সবাই সামনে থেকে এই যাতে করা যায় ও আপনি তাহলে দুইজনের সমন্বয়ে পুরস্কার গ্রহণ করছে। দ্বিতীয় নাম্বার মোহাম্মদ মাহাদি হাসান পিতা মোহাম্মদ আতাউর রহমান শামসুল উলুম সাদিয়া কোরিয়া মাদ্রাসা কোরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা বলছি। দ্বিতীয় নাম্বার শামসুল উলুম সাদিয়া মাদ্রাসা ওটা খোরনের মধ্যে তুললো এটা সাজিয়া মাদ্রাসা দ্বিতীয় নাম্বার হ্যাঁ দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার মোহাম্মদ হুসাইন আহমদ পিতা মোহাম্মদ জুলফিকার খান মাদ্রাসা শামসুল উলুম সাদিয়া মাদ্রাসা দুপুরে খুলনা। চতুর্থ নাম্বার মোহাম্মদ রাকিবুল ইসলাম পিতা মোহাম্মদ রবিউল ইসলাম মাদ্রাসা সাদিয়া শামসুল উলুম মাদ্রাসা দুপুরে খুলনা। পঞ্চম নাম্বার চতুর্থ নাম্বার আসছে আমাদের সভাপতির কাছে সবার 8টা আজকে হয়েছে না হ্যাঁ তাই ক্রেজগুলো আগের থেকে আমরা ক্রেজ প্রতি গ্রুপে একটা গ্রুপ পুরস্কার দেবো সেইভাবে বানাই নাম লেখা না ক্রেজের নাম লেখা ক্রেজের নাম লেখা নেই। পঞ্চম নাম্বার মোহাম্মদ আবিদ হাসান পিতা মোহাম্মদ আবুল হোসেন মাদ্রাসা দারুল ইনসাফ তাহফিজুল কুরআন মাদ্রাসা দুপুরিয়া সদর। আসো আসো এসো ষষ্ঠ নাম্বার মোহাম্মদ আলহাজ হুসাইন পিতা মোহাম্মদ আব্দুল কাদের তরফদার মাদ্রাসা বুটুরিয়া কমলপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা বুটুরিয়া কমলপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা আসছে এই শেষে আপনি দেন মোহাম্মদ আলহাজ হুসাইন শেষে দেন ওদের কাছে ভিডিওগুলো নিয়ে নেবেন পুরস্কার আপনি দেন আপনি দেন আপনার নাম ঘোষণা করেন এই মাইক ধরেন একদম ওমান বাড়ি ধর শেষেরটা ভাই দেবে কি দেবে না বড় দেবে সবাই সর আমার সামনে আপনি শেষ করতে দেন আলহামদুলিল্লাহ 30 খানা গ্রুপে বই কই সপ্তম পুরস্কার গ্রহণ করছে বই কি একটা কো মোহাম্মদ মাহাদি হাসান পিতা মোহাম্মদ মিজানুর রহমান শামসুল উলুম সাদিয়া মাদ্রাসা মোহাম্মদ মাহাদি হাসান পিতা মোহাম্মদ
উকরা সাজিয়া শামসুল উলুম মাদ্রাসা থেকে। পুরস্কার দিচ্ছেন মাওলানা আবুল আইন সাহেব। হুজুর আলহামদুলিল্লাহ আমাদের পুরস্কার ভিডিওটা একটু আমার ছেলের একটু দেন। এইমাত্র শেষ হলো। এই পুরস্কারের ভিডিওটা আমার ছেলেটার একটু দেন। এ পর্যায়ে এখন আমাদের পুরস্কার 1 নম্বর থেকে আমার সেক্রেটারি আছেন মোহাম্মদ মুন্তাসির, পিতা মোহাম্মদ কামরুজ্জামান, হাসানপুর মিছিল দাখিল মাদ্রাসা হেফজখানার বিভাগ। পুরস্কার গ্রহণ করতেছে আমাদের চেয়ারম্যান সাহেবের কাছ থেকে, হুমায়ুন কবির ভুল সাহেবের কাছ থেকে পুরস্কার গ্রহণ করতেছে। পঞ্চম নাম্বার মোহাম্মদ রিয়াদ, পিতা মোহাম্মদ আইয়ুব আলী, হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা। সপ্তম পুরস্কার গ্রহণ করছে মোহাম্মদ মাহদি হাসান, পিতা মোহাম্মদ মিজানুর রহমান, শামসুল উলুম সাজিয়া মাদ্রাসা। মোহাম্মদ মাহদি হাসান, পিতা মোহাম্মদ মিজানুর রহমান, উকরা সাজিয়া শামসুল উলুম মাদ্রাসা থেকে। পুরস্কার দিচ্ছেন মাওলানা আবুল আইন সাহেব। হুজুর আলহামদুলিল্লাহ আমাদের পুরস্কার ভিডিওটা একটু আমার ছেলের একটু দেন। এইমাত্র শেষ হলো। এই পুরস্কারের ভিডিওটা আমার ছেলেটার একটু দেন। এ পর্যায়ে